আমার নবী কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন কোরআনের আলো প্রতিটা ঘরে ঘরে আমার নবী কেমনভাবে ধরিয়ে দিয়েছেন। আমার নবী তার আদর্শ দিয়ে ধরাইছেন, আমার নবী বিনয় দিয়ে ধরাইছেন, আমার নবী তার আখলাক দিয়ে ধরাইছেন, আমার নবী লেনদেন দিয়ে ধরাইছেন, আমার নবীর চরিত্রের মাধ্যমে মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমি এই কথাগুলি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, কিন্তু অনেক সময় যখন বয়ানটা শুরু করা হয় তখন এর বয়ানের একটা শিরোনাম নিতে গিয়ে কথাগুলো এদিক সেদিক হতেই পারে, কিন্তু বুঝতে হবে বয়ানের গভীরে যায়। গভীরে যাওয়ার পরে বুঝবো বয়ান থেকে আমাদেরকে হুজুরে কি মেসেজ দিলেন। কিন্তু অনেক মানুষ না বোঝার কারণে, গ্রামগঞ্জের মানুষগুলো না বোঝার কারণে মানুষ অনেক সময় এটাকে নেগেটিভ বুঝে নেই। এই জন্য প্রতিটা বয়ানের ফার্স্ট লাস্ট পর্যন্ত শোনার পরে এরপরে আমরা বয়ানের নেগেটিভ পজিটিভগুলো বিবেচনা করব। ভাইয়েরা আমার ভালো করে বুঝে নেবেন, আমার নবী কেমনভাবে ইসলামকে প্রচার করেছেন, আমার নবী কোরআনকে পৃথিবীর প্রতিটা জায়গায় জায়গায় কেমনভাবে পৌঁছিয়ে দিয়েছেন। আমার নবী কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন তার আদর্শের মাধ্যমে, তার চরিত্রের মাধ্যমে, তার লেনদেনের মাধ্যমে আমার নবী কোরআনের দাওয়াতগুলো পৌঁছিয়ে দিয়েছেন। নতুবা আমার নবীর সোহবতে থেকে আবু বকর হলো কেমনে, আমার নবীর সোহবতে থেকে উমর হলো কেমনে, আমার নবীর সোহবতে থেকে আলী হইল কেমনে, আমার নবীর সোহবতে থেকে উসমান হইল কেমনে, আমার নবীর সোহবতে থেকে বেলাল হইল কেমনে। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। আবু বকর তো এমনি এমনি হয় নাই, উমর তো আর এমনি এমনি হয় নাই, উসমান তো আর এমনি এমনি হয় নাই, আলী তো আর এমনি এমনি হয় নাই। আমার নবী আবু বকরের নাম দিছে সিদ্দিক। সুবহানাল্লাহ কোন। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এমন সাহাবী যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই জন্য নবী তার নাম দিয়েছে সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইয়ারা বাবার আমার, এমন একটা সময় আমার নবী আসলেন, সেই সময় হলো অপরাধ জগৎ। এই অপরাধ জগতের মধ্যে মানুষগুলো যারা আমার নবীর সোহবতে এসেছে, আমার নবীর সোহবত পাইয়া মানুষগুলো সত্যবাদী হয়ে গেছে, আমার নবীর সোহবত পাইয়া মানুষগুলো ইনসাফগার হয়ে গেছে, আমার নবীর সোহবত পাইয়া মানুষগুলোর চরিত্র ভালো হয়ে গেছে, আমার নবীর সোহবত পাইয়া মানুষের লেনদেন ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। কিন্তু ইসলাম তো শুধু নরমের নাম না, ইসলাম আবার গরমের নামও, ইসলাম আবার গরমের নামও। ইসলামের মধ্যে যেমন আবু বকর আছে, ইসলামের মধ্যে উমর আছে। আবু বকর নরম ছিল, পক্ষান্তরে উমর। কয়টা বিষয়ে আলোচনা করব। এক নাম্বার, সূরা নাজিল হওয়ার কারণ, সূরার তরজমা, সূরার তাফসীর। এই সূরা থেকে আমরা কি পেলাম, কি বুঝলাম, কি নিয়ে আমরা বাড়িতে যাব। আমার ভাইয়েরা, এই সূরার প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা দুটো কসম খেয়েছেন। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? দুটো কসম আল্লাহ খেয়েছেন। একটা কসম খেয়েছেন আল্লাহ তাআলা সূর্যের আলোর, আরেকটা কসম খেয়েছেন আল্লাহ অন্ধকার রাত্রির, নিঝুম রাত্রির কসম খেয়েছেন আল্লাহ। সূর্য কে সৃষ্টি করেছে বলেন তো? আর একটু জোরে বলুন। সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন। রাত কে সৃষ্টি করেছে? রাতও আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির দুটো কসম আল্লাহ খাইলেন। এক হলো সূর্যের আলোর, আর এক হলো অন্ধকার রাত্রির। এই দুটো কসমকে আল্লাহ তাআলা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এই আয়াতটাই হলো এই সূরা নাজিল হওয়ার কারণ। 3 নম্বর আয়াতটি হলো এই সূরা নাজিল হওয়ার কারণ। আর এই দুটো কসমকে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, ও আমার হাবিব, ও আমার নবী, এই মক্কার কাফেররা আপনাকে
আপনার ব্যাপারে এরা সমালোচনা করে, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, ওগো নবীজি, ও আমার হাবিব, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয়নি, আপনার প্রতি অসন্তুষ্ট নয়, আপনার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। তাহলে আসুন, সর্বপ্রথম কসম খেলে আল্লাহ ওয়াদ্দুহা। এই ওয়াদ্দুহা এখানে মুফাসসিরে কেরাম বলেন, এখানে তিনটি ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ কসম খাইলেন সূর্যের আলো, যখন একেবারে আলোটা প্রখর হয়। দুই নম্বর কসম খাইলেন আল্লাহ দিন যখন একেবারে প্রজ্বলিত হয়। তিন নম্বর কসম খাইলেন আল্লাহ তাআলা নবীজির চেহারা। আমার নবীর চেহারা আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আর কোনো মানব জাতির কাহারও চেহারা আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেনি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সূর্যের আলোর কসম খাইলেন কেন? আল্লাহ তাআলা রসুলের চেহারার কসম খাইলেন কেন? আল্লাহ তাআলা দিনের কসম খাইলেন কেন? আল্লাহ যখন রসুলকে পৃথিবীতে পাঠাইলেন, এটা এমন সময় পাঠাইলেন যেই সময়টা একটা অন্ধকার জগৎ। গোটা পৃথিবীতে ছিল মারামারি, কাটাকাটি, হানাহানি ছিল মানুষের নিত্যদিনের খোরাক। তাহাজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার হয়ে পড়েছিল বিপন্ন কলুষিত। দয়াময়া, প্রেম, প্রীতি, ভালোবাসা বলতে পৃথিবীর বুকে কিছুই ছিল না। অসহায় অবেলা নারীদের উপর চলছিল নির্যাতনের স্টিম রুলার। চারিদিকে নিঝুম অন্ধকার, অজ্ঞতার গ্লানিতে ছিল পৃথিবী আচ্ছাদিত। এমন একটা মুহূর্তে আল্লাহ পৃথিবীতে পাঠালেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার রসুল পৃথিবীতে আসছেন, যে মানুষগুলো মারামারি করত, যে মানুষগুলো কাটাকাটি করত, যে মানুষগুলো চুরি করত, যে মানুষগুলো জিনা করত, যে মানুষগুলো মানুষকে জ্যান্ত কবর দিত, সেই মানুষগুলো সোনার মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। রসুল চলে গেছে, আজ থেকে প্রায় 15 থেকে 1600 বছর হয়ে গেছে। কিন্তু আবার সেই 1500-1600 বছর পরে আমরা কি দেখতে পাচ্ছি? গোটা পৃথিবীতে এখন মারামারি, কাটাকাটি, হানাহানি মানুষের নিত্যদিনের খোরাক হয়ে গেছে। মানুষ মানুষকে 20 টাকার জন্য মেরে ফেলে, মানুষ মানুষকে ক্ষমতায় যাওয়ার জন্য মেরে ফেলে, মানুষ রাস্তাঘাটে চুরি করে, ডাকাতি করে, হাজির করে। এই বাংলাদেশের দিকে যদি থাকান, আজকে বাংলাদেশে 10 থেকে 12 বছরের মেয়েরা আজকে ধর্ষিত হয়। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার নবী পৃথিবীতে এসেছিলেন, নবী আসছে পৃথিবীতে দর্শন বন্ধ হয়ে গেছে, নবী আসছে পৃথিবীতে চুরি বন্ধ হয়ে গেছে, নবী আসছে পৃথিবীতে ডাকাত বন্ধ হয়ে গেছে, নবী আসছে পৃথিবীতে জ্যান্ত মানুষকে খবর দেওয়া বন্ধ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমার নবী চলে গেছেন। আমার নবী আমাদেরকে, আল্লাহ যে কোরআন নবীজিকে দিয়েছেন, এই কোরআন আল্লাহ নবী আমাদেরকে দিয়ে গেছেন। এই কোরআন যারা ধরবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা লালন করবে, কোরআন যারা ভিতরে রাখবে, কোরআন যাদের ঘরে থাকবে, কোরআন যাদের সাথে থাকবে, কোরআন যে জায়গায় থাকবে, সেই জায়গার মানুষ কখনোই মারামারি, কাটাকাটি, হানাহানি কখনোই করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, রাহাজানি করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের এই দেশ কি চোর মুক্ত? আমার সাথে উত্তর দিতে হবে। আমাদের দেশ কি চোর মুক্ত? আমার দেশ কি ডাকাতি মুক্ত? আমার এই দেশ কি দুর্নীতি মুক্ত? আমার এই দেশ কি নেশা মুক্ত? আমার এই দেশ কি দর্শন মুক্ত? এই দেশ এখনো চোর মুক্ত হয় নাই, এই দেশ এখনো ডাকাত মুক্ত হয় নাই, এই দেশ এখনো চুরি মুক্ত হয় নাই, ডাকাতি মুক্ত হয় নাই, দর্শন মুক্ত হয় নাই, নেশা মুক্ত হয় নাই। একটাই মাত্র কারণ, আমরা পার্লামেন্টে আল্লাহর কোরআনকে নিতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার ভাই উজিপুরি বলে গেছেন, আমি তো চলে যাচ্ছি, আমার ভাইকে রেখে যাচ্ছি। আসলে কি বয়ান করি, কেউ তো শুনবে না। আগামীকাল হয়তো বা অনেকেই বলবে, আরে হুজুরের বয়ানটা চলে আসছি, ভালোই হয়েছে, উনি গলা ভাঙ্গা নিয়ে ওনার কথা বুঝে নাই। আবার অনেকে হয়তো বলবে, হুজুরের বয়ানটা শোনার দরকার ছিল। কিন্তু কোনো মেহমান যদি আসে, তখন মেহমানকে কমসে কম 10 থেকে 15 মিনিট দিতে হয়। ওই বক্তা প্রথম এসেছে, সে কি বয়ান করে, কি কথা বলে, আসলে কি কোরআন থেকে কথা বলে নাকি কোরআন ছাড়া কথা বলে, সেই জিনিসগুলো আগে শোনার দরকার, তারপরে এখান থেকে বিদায় নেওয়া দরকার। যেরকম ঠিক কিনা? আপনি কি পারবেন আমাকে কিছু সময় দিতে? পারবেন সময় দিতে?
তাহলে আগামী দিনে আমরা কি এই দেশকে চোর মুক্ত দেখতে চাই, ডাকাত মুক্ত দেখতে চাই, দুর্নীতি মুক্ত দেখতে চাই, দর্শন মুক্ত দেখতে চাই? স্বাধীনতার পরে ৭১-এর পরে বাংলাদেশের মানুষ এখন আবার এমন একটি সুবর্ণ সুযোগ পেয়েছে, যেই সুযোগ মানুষ স্বাধীনতার পরে আর কখনো পায়নি। এই ২৪-এর পরে মানুষ, এই বাংলাদেশের মানুষ এই একটা সুযোগ পেয়েছে। এখন ইচ্ছা করলে আমরা পার্লামেন্টের ভিতরে কোরআনের বিধান চালু করতে পারি। জোরে কন ঠিক কিনা? আর একটু জোরে কন ঠিক কিনা? আপনারা কি আগামী দিনে পার্লামেন্টে কোরআনের বিধান চালু করতে চান? তাহলে আমরা এমন লোককে নির্বাচিত করব, এমন লোককে আমরা পার্লামেন্টে পাঠাবো, যেই লোকটা দায়িত্বহীন কণ্ঠে সংসদের মধ্যে গিয়ে বলবে, মাননীয় স্পিকার, আমাদের এই সংবিধানের মধ্যে কোরআনের বিধান চালু করুন, সংবিধানের মধ্যে দর্শনের বিধান চালু করুন, জিনার বিধান চালু করুন, ডাকাতের বিধান চালু করুন। আমার আগে আমার ভাই সূরাতুল আহজাবের বয়ান করে গেছেন, পর্দার বিধান চালু করুন। অটোমেটিক আমাদের এই দেশের মেয়েরা বেপর্দায় চলাফেরা করতে পারবে না, এই দেশের কোনো মানুষ চুরি করতে পারবে না, এই দেশের কোনো মানুষ ডাকাতি করতে পারবে না, এই দেশের কোনো মেয়েরা দর্শিত হবে না, এই দেশের কোনো মেয়ে ইফতিজিগের শিকার হবে না। যেটা বলেন কথা ঠিক কিনা? যদি কোনো মানুষ এখন এই মাহফিল থেকে উঠে, তাহলে আমরা ধরে নিব এরা আগামী দিনও চুরের দেশ দেখতে চায়, এরা ডাকাতের দেশ দেখতে চায়, দর্শনযুক্ত দেশ দেখতে চায়, নেশাযুক্ত দেশ দেখতে চায়। আর যারা এখান থেকে উঠবে না আগামী দিনে, তারা পার্লামেন্টে কোরআনের বিধান দেখতে চায়। জোরে কন ঠিক কিনা? তাহলে একটা স্লোগান হবে, আল কোরআনের আলো। এই স্লোগানে হবে না, স্লোগানটার উচ্চ বাক্যে দিতে হবে। ও মুসলমান, ধানের শেষে স্লোগান দিলে তো গলাটা ফাটিয়ে ফেলেন, নৌকার স্লোগান দিলে তো নৌকাটা ফাটাইয়া ফেলেন, গলাটা ফাটাইয়া ফেলেন। এখন কোরআনের পক্ষে আওয়াজ হবে, আওয়াজ যেন জোরে হয়, আস্তে যেন না হয়। জোরে কণ্ঠে কিনা? আল কোরআনের আলো, আল কোরআনের আলো। যারা বলে না এরা এই কোরআনের আলো ঘরে ঘরে ঝলক, এরা চায় না। জোরে কন ঠিক কিনা? আপনারা কি সকলেই কোরআনের আলো প্রতিটা ঘরে ঘরে ধরুক, কোরআনের আলো সংসদে ধরুক? কে কে চাও হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই ফুলপুরের মানুষের ভিতরে ইমানি স্পৃহা কম, এদের ভিতরে কোরআনী চেতনা কম, এদের আওয়াজের জোর কম। যারা উঠে, এই মৌলভী সাহেব উঠো কে রে, হ্যাঁ উঠা যাবে না। জোরে কন ঠিক কিনা? আমারও যদি বলেন এমন কিচ্ছা আমি জানি, এক কিচ্ছা বললে শব্দকালি ফানি বেরিব, কি বয়ান চান সব বয়ানই জানি। কিন্তু বর্তমান সময়ে যে বয়ানগুলো প্রতিটা মানুষের ঘরে ঘরে দরকার, প্রত্যেকটা মানুষের প্রয়োজন, সেই বয়ানগুলি করে যাব। 10 মিনিট বয়ান করি আর আধা ঘন্টা বয়ান করি, আধা ঘন্টার ভিতরে কোরআনের তাফসীর করব। কিন্তু বর্তমান জমানের যে বয়ান দরকার, এই বয়ানে করে যাব। এরশাদের আমলে ছিল ৬৮,০০০ গ্রাম। কত হাজার? এখন কি কম হয়েছে না বেশি হয়েছে? মাহফিল কি সারা বাংলাদেশে অভাব? একটা বক্তা 200 থেকে 250-300 প্রোগ্রাম করে। হক কথা বলার কারণে যদি কোনো বক্তাকে কেউ দাওয়াত না দেয়, ওই বক্তা কি হক কথা ছেড়ে দিবে? কি বলেন, হক কথা ছেড়ে দিবে? তাহলে আগামী দিনে আমরা কোরআনের শাসন দেখতে চাই কি চাই না? আগামী দিনে সংসদে কোরআনকে দেখতে চাই কি চাই না? যদি চাই তাহলে আগামী দিনে আমরা কাকে ভোট দেব? চুরবাটপারকে? দুর্নীতিবাজ যারা দুর্নীতি করে, রাস্তার মধ্যে চাঁদা তুলে, যারা বাস থেকে চাঁদা তুলে, রাস্তার মধ্যে চাঁদা তুলে, এদেরকে ভোট দেওয়া হবে না। ভোট দেওয়া হবে তাদেরকে যারা কি করে। শেষ করে দিব। আমার ভাইয়েরা, উজিরপুরীর পরে বয়ান করলে গরম বয়ান লাগবো, নরম বয়ান করলে কেউ থাকতো না। আমার জোরে এখন ঠিক কিনা? তাইলে আমরা কেন উজিরপুরীর আগে দিলেন না? উজিরপুরি, মিরপুরি, উলিপুরি সাপ, এদের পরে বয়ান করলে আপনি গরম বয়ান ছাড়া মাঠ রাখা সম্ভব না। আমরা তো বয়ান করি সারা বাংলাদেশে। যা হোক, তারপরও মেসেজ দেওয়া হয়েছে রাজনীতিক বয়ান না করার জন্য। কোরআন থেকে কথা বললে কি রাজনীতি হয়ে যায়? কি বলেন, কোরআন থেকে কথা বললে রাজনীতি হয়ে যায়? তাহলে আসুন আমরা আমাদের জায়গার জায়গা। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কসম খাইলেন
সূর্যের আলোর কসম খাইলেন। সূর্যের আলোর কসমকে আল্লাহ বুঝাইতে চাইলেন, নবী গো, আপনাকে আমি এমন সময় পাঠাইছি যেই সময়টা একটা অন্ধকার জগৎ, এই জগতের মধ্যে আপনাকে আমি পাঠাইলাম, আপনি আসছেন নই, পৃথিবী গোটা আলোকিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আয়াতদের আল্লাহ তাআলা বুঝাইলেন, ওগো নবীজি আপনার চেহারার কসম। আল্লাহ নবীজির চেহারার কসম দ্বারা কি বুঝাইতে চাইলেন? ওগো নবীজি, এই পৃথিবীতে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর করে আপনাকে সৃষ্টি করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে সৃষ্টি করেছি। আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। কবির ভাষায় বলে, जमाले हुस्ने सुबद में ऐसा जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारे खुदाई है। हुस्ने सुबद में ऐसा याद बई जादरी, आज खोबा हमादारन तू तन्हादारी। আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি করলেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করলেন, সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সৃষ্টি করলেন। জামালে হুসনে ইউসুফ দমে ঈসা জুলাইখাতি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল সাদা সৌন্দর্য, যেই সৌন্দর্যের জন্যে আজিজে মিসরের স্ত্রী জুলাইখা পাগল ছিল। আর আমার আপনার নবী বিশ্বনবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য হলো লাল সৌন্দর্য, যেই সৌন্দর্যের প্রশংসা করে স্বয়ং আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বয়ানটা ঘুরাই নিলাম, যে বই নিয়েছিলাম এই বই ঘুরে এখন অন্যদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা বাদ দিলাইছি, কি কোন ভাই, ঠিক আছে না? আর সবাই বলতেছে এইদিকে না যায়, আমরা কোরআন থেকে কোরআনে যা আছে তর্জমাগুলো করে যাবো। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, অন্ধকার রাত্রি কসম খাইলেন আল্লাহ। এমন একটা সময় আল্লাহ নবীজিকে পাঠাইলেন, যেই সময়টা হলো অন্ধকার। আমার নবী আসছে, অন্ধকার দূরীভূত হয়ে গেছে। সেম আমার নবী নাই, নবীর নায়েবে রসুলরা আছে। নবীর নায়েবে রসুলরা যেই জায়গায় হয়, যেই জায়গায় তৈরি হয়, যেই জায়গায় কোরআন পড়া হয়, আল্লাহ নবীজির কাছে কোরআন নাজিল করলেন। এই কোরআন যেই জায়গার মধ্যে থাকে, এই কোরআন যেই জায়গার মধ্যে পড়ানো হয়, এই জায়গার মধ্যেও সূর্যের আলো যেমন আলোকিত হয়ে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, যেই জায়গার মধ্যে কোরআন পড়া হয় সেই জায়গাটাও কোরআনের বরকতে জায়গাটা আলোকিত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাহফিলটা হলো একটা মাদ্রাসার মাহফিল, মাহফিল হলো একটা মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়া হয়, যেই জায়গার মধ্যে কোরআন পড়া হয় এই জায়গার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ রসুল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, এরাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। এই মাদ্রাসার মধ্যে যারা পড়ে, এই মাদ্রাসার মধ্যে যারা পড়ায়, এরাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। রসুল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক। আমার রসুল বলেন, আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমদের কথা শোনো, আলেমদেরকে ভালোবাসো, খবরদার আলেম বিদ্বেষী হয় না, আলেম বিদ্বেষী হয় না। রসুল বলেন, আলেম হও। আলেম হইলে লাভ আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? তো মাইকে কিচ্ছু নাই। রসুল বলেন, আলেম হও। আলেম হইলে লাভ আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আমার ভাইয়ারা, আলেম হইলে লাভ আছে, কেমন লাভ? আল্লাহ রসুল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হল নবীগণের ওয়ারিস, উলামা একরাম হল নবীগণের উত্তরসূরি। আমার ভাইরা, আল্লাহ রসুল নাই, কিন্তু নবীর নায়েবে রসুলরা আছে, নবীর নায়েবে রসুলরা আছে। নবী নাই তো কি হয়েছে? নবীর নায়েবে রসুলরা আছে। নবীর নায়েবে রসুল কোথায় হয়? কোন নবীর নায়েবে রসুল তৈরি হয় মাদ্রাসার মধ্যে। পৃথিবীতে দুইটা ঘর দামি, একটা ঘর হলো আল্লাহর ঘর, আর একটা ঘর হলো নবীর ঘর। একটা ঘর হলো আল্লাহর ঘর, আর একটা ঘর হলো নবীর ঘর। এই পৃথিবীতে দুইটা ঘর সবচেয়ে দামি। আমরা যেখানে এসেছি, এটা নবীর ঘরের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে জান্নাতের বাগান বসেছে।
এই জান্নাতের বাগানে যারা এসেছে, যারা বসেছে, এরা দামি, এরা দামি। কেমন দামি, কেমন দামি! আল্লাহ রসুল বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দিন চর্চার একটি মজলিস 60 বছর নফল ইবাদত করার চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যে এখানে এসেছেন, এখানে বসেছেন, যারা আরামের ঘুম হারাম করে ব্যবসা প্রতিষ্ঠান বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে যারা জান্নাতের বাগানে এসেছেন, এখানে এসে বসেছেন, বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাদের আমলের মধ্যে 60 বছর নফল ইবাদত করলে যে সব, সেই সব আল্লাহ তাআলা আমল নামায় দান করেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজাক মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা, আল্লাহ কসম খাইলেন সূর্যের আলো, আল্লাহ কসম খাইলেন দিনের, কসম খাইলেন নবীজির চেহারা, 2 নম্বর অন্ধকার রাত্রির কসম খাইলেন। এরপরে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আগে নবীজি, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয়নি, আপনার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে, আপনার প্রতি অসন্তুষ্ট নয়। এই কথাটা আল্লাহ তাআলা কেন বললেন নবীজিকে? নবীজিকে এই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা 2টা কসম খাইলেন। 2টা কেন বললেন? একাধারে 15 দিন আল্লাহ নবীর কাছে ওহী নাজিল হয় না, ওহীর দরজা 15 দিন বন্ধ ছিল। কতদিন? আর একটু জোরে কোন কতদিন? একাধারে 15 দিন ওহীর দরজা বন্ধ ছিল। 15 দিন ওহীর দরজা বন্ধ। আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসে না। এই দিক দিয়ে মক্কার কাফেররা আমার নবীকে বলা বলে শুরু করে দিল, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, মুহাম্মদের কাছে যে আসতো সেও তাকে ভুলে গেছে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামও তাকে ভুলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করে বুঝাইয়া দিলেন, নবী গো, আপনার আল্লাহ আপনাকে ভুলে যায়নি, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয়নি, আপনার আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নবীজিকে একটা সান্ত্বনা দিলেন, ওগো নবীজি, ওয়ালাল আখিরাতু খায়রুন, আপনার আখিরাতটা উত্তম, আপনার আখিরাতটা উত্তম, লাকা মিনাল উলা, এই ইহকাল থেকে আপনার পরকালটা উত্তম, এই দুনিয়ার জীবন থেকে আপনার আখিরাতের জীবনটা উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনার এই দুনিয়ার জীবনের চাইতে আপনার আখিরাতের জীবনটা হলো উত্তম। কেন আল্লাহ নবীজিকে বললেন আপনার দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জীবনটা উত্তম? কেন বললেন? ওগো নবীজি, এই দুনিয়ার জিন্দেগিতে আপনার উপর অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে। ঠিকই আমার নবীর উপর অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। নবী বাধ্য হয়ে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে নবীজি মদিনায় গেছে। আর আল্লাহ বুঝাইতেছিলেন, নবী গো, এই দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ তাআলা নবীজিকে বুঝাইতেছিলেন, ওগো নবীজি, এই ইহকালীন জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগির চাইতে আপনার আল্লাহ আপনার জন্য আখিরাতের জিন্দেগিটাকে পছন্দ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, অচিরেই আপনার আল্লাহ আপনাকে এমন জিনিস দান করবে যা পাইয়া গো নবী আপনি দুনিয়াতেও খুশি হবেন, আখিরাতেও খুশি হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আল্লাহ আপনাকে এমন জিনিস দান করবে গো নবী, যা পাইয়া আপনি দুনিয়াতেও খুশি, যা পাইয়া আপনি আখিরাতেও খুশি। আল্লাহ নবীজিকে দুনিয়াতে কি দিবেন? যা পাইয়া নবীজি দুনিয়াতে খুশি হইবেন। আল্লাহ নবীজিকে আখিরাতে কি দিবেন? যা পাইয়া নবীজি আখিরাতে খুশি হবেন। আল্লাহ তাআলা আমার নবীকে বলল, নবীজি, যেই মক্কার জন্য আপনার চোখ থেকে ঝরঝর করে পানি পড়েছে, আমি আল্লাহ আপনার হাতে মক্কা বিজয় দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিই, গভীর মনোযোগ সহকারে শুনবেন।
আপনার বাড়ি এলাকায় কিন্তু আপনার উপরে কিছু মানুষ টর্চারিং করে, অত্যাচার করে, জুলুম করে। এত জুলুম, এত অত্যাচার, এত টর্চারিং করেছে যে অত্যাচার জুলুমের কারণে আপনি এলাকায় থাকতে পারেন না, বাধ্য হয়ে আপনি এলাকাটা ছেড়ে দিয়েছেন। কিন্তু হঠাৎ করে যখন আপনি আপনার এই বাড়িটা আবার পাবেন, সসম্মানে এই বাড়ি আপনি পাবেন, শুধু বাড়িটা নয়, এই ফুলপুরের পুরা নেতৃত্বরা যখন আপনার হাতে আসবে, তখন আপনার কাছে কেমন আনন্দ লাগবে। আল্লাহ রব্বুল আলামিন বোঝাইতেছিলেন, নবী গো, এই মক্কার মানুষগুলো আপনাকে চিনে না, এগো নবী, এই মানুষগুলো আপনার উপর অত্যাচার জুলুম করে, নির্যাতন করেছে, আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, মদিনাবাসী আপনাকে গ্রহণ করেছে। ওগো নবীজি, এই দুনিয়াতে আপনার আল্লাহ এমন জিনিস দান করবে যা পাইয়া খুশি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা সূরা নাজিল করে দেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে মক্কা বিজয় দান করব। ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসবে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য যখন আসবে, তখন নবীজি আপনি তখন দেখতে পারবেন, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি মানুষগুলোকে দেখবেন, মানুষগুলো দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। আর একটু জোরে এখন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি যখন মক্কাতে, আমি মক্কা বিজয় দান করব, মক্কা বিজয় যখন দান করব, আপনি মক্কার মধ্যে যাবেন, যাওয়ার পরে দেখবেন আপনি যে মক্কার মধ্যে কালিমার দাওয়াত দিতে পারেন নাই, যেই মক্কার মধ্যে আপনি কোরআনের তেলাওয়াত করতে পারেন নাই, ওগো নবীজি, আপনার আল্লাহ আপনাকে মক্কা বিজয় দান করার পরে আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে তাওহীদের দাওয়াত দিতে পারবেন, কোরআনের দাওয়াত দিতে পারবেন। তখন নবী গো, আপনার কাছে সবচাইতে আনন্দ মুহূর্ত হবে। ঠিকই আমার নবীকে আল্লাহ তাআলা মক্কা বিজয় যখন দান করলেন, তখন মানুষগুলো দলে দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষ, তারা কিন্তু ঠিকই আমার নবীর সমালোচনা করে মক্কা থেকে চলে যায়, মক্কা থেকে বের হয়ে যায়, আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করে, মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা দখল করে ফেলেছে, এই মক্কাতে আর কেউ থাকতে পারবে না, মক্কার মধ্যে অত্যাচার জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। সেম একজন বুড়িমা ছিল, বুড়িমা, নাম শুনছেন না বুড়ির? বুড়িমা ছিল, বুড়িমা চলে যায়, আমার নবীকে কোনোদিন দেখাও নাই, রাস্তা দিয়ে চলে যায়, মক্কা ছেড়ে চলে যাবে তায়েফের দিকে, আল্লাহ নবীর সামনের মধ্যে পড়েছে। বুড়িমা ডাক দেখো, শোনো না, এখনো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা দখল করে ফেলেছে, অত্যাচার জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। বুড়িমার মাথার মধ্যে একটা গাঁটটি আছে। আল্লাহ নবী ডাক দেখো, আপনার তো বড় কষ্ট হচ্ছে, আপনার এই গাঁটটিটা আমার হাতে দিন। নবীজি গাঁটটিটা নিলেন, নবীজি গাঁটটি নিয়ে সামনে সামনে যাচ্ছেন, বুড়িমা পিছনে পিছনে যাচ্ছে। তাকে পার করে দেওয়ার পরে আল্লাহ নবী এবার তার গাঁটটিটা তার হাতে ফেরত দিলেন। যখন এই ফেরত দিলেন, তখন এই বুড়িমা আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি মক্কার দায়িত্ব না নিত, মক্কার প্রধান না হইয়া যদি তুমি মক্কার প্রধান হইতা, কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। আল্লাহ নবী ডাক দেয়, বুড়িমা, আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখেছেন? না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তো আমি দেখি নাই। নবীজি আবার ডাক দেখো, বুড়িমা, তাহলে দেখে নিন, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আমার ভাইরা ভালো করে বুঝবেন, বুড়িমা সেই দিন বলেছিল আমার নবীকে, তুমি এত ভালো মানুষ, কিন্তু তোমার ব্যাপারে শুনলাম তুমি নাকি অত্যাচার জুলুম নির্যাতন করো, তোমাকে তো কোনোদিন দেখি নাই। মা গো, আমাকে কোনোদিন দেখেন নাই, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরাটা কেন নিলাম? অনেকেই তো মনে মনে ভেবেছেন হুজুর রাজনৈতিক আলোচনা শুরু করে দিয়েছে। আসলে কোনো রাজনৈতিক আলোচনা নয়। এই সূরা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মেসেজ দিয়েছেন, অনেক কিছু আমাদের এই সূরা থেকে বোঝার আছে।
অনেক কিছু নেওয়ার আছে। আমার নবী কীভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন গোটা পৃথিবীতে, আমার নবী কীভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন কোরআনের আলো প্রতিটা ঘরে ঘরে আমার নবী কেমনভাবে ধরিয়ে দিয়েছেন। আমার নবী তার আদর্শ দিয়ে ধরাইছেন, আমার নবী বিনয় দিয়ে ধরাইছেন, আমার নবী তার আখলাক দিয়ে ধরাইছেন, আমার নবী লেনদেন দিয়ে ধরাইছেন, আমার নবীর চরিত্রের মাধ্যমে মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমি এই কথাগুলি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, কিন্তু অনেক সময় যখন বয়ানটা শুরু করা হয় তখন এর বয়ানের একটা শিরোনাম নিতে গিয়ে কথাগুলো এদিক সেদিক হতেই পারে, কিন্তু বুঝতে হবে বয়ানের গভীরে যায়। গভীরে যাওয়ার পরে বুঝবো বয়ান থেকে আমাদেরকে হুজুরে কি মেসেজ দিলেন। কিন্তু অনেক মানুষ না বোঝার কারণে, গ্রামগঞ্জের মানুষগুলো না বোঝার কারণে মানুষ অনেক সময় এটাকে নেগেটিভ বুঝে নেই। এই জন্য প্রতিটা বয়ানের ফার্স্ট লাস্ট পর্যন্ত শোনার পরে এরপরে আমরা বয়ানের নেগেটিভ পজিটিভগুলো বিবেচনা করব। ভাইয়েরা আমার ভালো করে বুঝে নেবেন, আমার নবী কেমনভাবে ইসলামকে প্রচার করেছেন, আমার নবী কোরআনকে পৃথিবীর প্রতিটা জায়গায় জায়গায় কেমনভাবে পৌঁছিয়ে দিয়েছেন। আমার নবী কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন তার আদর্শের মাধ্যমে, তার চরিত্রের মাধ্যমে, তার লেনদেনের মাধ্যমে আমার নবী কোরআনের দাওয়াতগুলো পৌঁছিয়ে দিয়েছেন। নতুবা আমার নবীর সোহবতে থেকে আবু বকর হলো কেমনে, আমার নবীর সোহবতে থেকে উমর হলো কেমনে, আমার নবীর সোহবতে থেকে আলী হইল কেমনে, আমার নবীর সোহবতে থেকে উসমান হইল কেমনে, আমার নবীর সোহবতে থেকে বেলাল হইল কেমনে। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। আবু বকর তো এমনি এমনি হয় নাই, উমর তো আর এমনি এমনি হয় নাই, উসমান তো আর এমনি এমনি হয় নাই, আলী তো আর এমনি এমনি হয় নাই। আমার নবী আবু বকরের নাম দিছে সিদ্দিক। সুবহানাল্লাহ কোন। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এমন সাহাবী যে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই, এই জন্য নবী তার নাম দিয়েছে সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইয়ারা বাবার আমার, এমন একটা সময় আমার নবী আসলেন, সেই সময় হলো অপরাধ জগৎ। এই অপরাধ জগতের মধ্যে মানুষগুলো যারা আমার নবীর সোহবতে এসেছে, আমার নবীর সোহবত পাইয়া মানুষগুলো সত্যবাদী হয়ে গেছে, আমার নবীর সোহবত পাইয়া মানুষগুলো ইনসাফগার হয়ে গেছে, আমার নবীর সোহবত পাইয়া মানুষগুলোর চরিত্র ভালো হয়ে গেছে, আমার নবীর সোহবত পাইয়া মানুষের লেনদেন ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কর। কিন্তু ইসলাম তো শুধু নরমের নাম না, ইসলাম আবার গরমের নামও, ইসলাম আবার গরমের নামও। ইসলামের মধ্যে যেমন আবু বকর আছে, ইসলামের মধ্যে উমর আছে। আবু বকর নরম ছিল, পক্ষান্তরে উমর গরম ছিল। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আবু বকর নরম ছিল, উমর ছিল গরম। আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, দুনিয়া তো শান্তি, আখেরা তো শান্তি। এই শান্তি যদি পেতে চাও আল্লাহর রাস্তায় বের হও এক চিল্লার জন্য, শান্তি যদি পেতে চাও আল্লাহর রাস্তায় বের হও তিন চিল্লার জন্য, তাহলে শান্তি পাইবা। মিষ্টি মিষ্টি কথা যেমন বলতে হবে, এমন সাথে সাথে মাঝে মাঝে আবার হুঙ্কারও দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? ওই হুঙ্কারটা যাদের সহ্য হয় না তাদের এই সমস্যা। জোরে কোন ঠিক কিনা? হুঙ্কার যাদের সমস্যা, এদের দিলের মধ্যে সমস্যা, এদের বডির মধ্যে সমস্যা। শুধু আল্লাহর হুকুম। আমার নবী যেমন মার খাইছে, পিঠা খাইছে, নবীর শরীর থেকে রক্ত ঝরছে, আবার আমার নবী কিন্তু যুদ্ধের ময়দানে সেনাপতি হইয়া আমার নবী যুদ্ধ করেছে। যেটা কোন ঠিক কিনা? মাঝে মাঝে আমার নবীকে নিয়ে কটূক্তি করে বাংলাদেশে,
মাঝে মাঝে আল্লাহকে নিয়ে কটূক্তি করে বাংলাদেশে, মাঝে মাঝে আমার কোরআনকে অবমাননা করে, তখন শুধু আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, দুনিয়া তো শান্তি আখেরাত তো শান্তি, এই কথা বললে হবে না। তখন কিন্তু রাস্তায় নামতে হবে, ওই নাস্তিকদের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এই হুঙ্কার দিলে যদি কাহারও সহ্য হয় না, তাহলে বুঝতে হবে তার দিলের মধ্যে সমস্যা আছে কিনা না। এই জন্যই বলেছি বয়ানটাকে শুনেন না, এর আগেই যদি মনে করেন হুজুর রাজনীতি আইন শুরু করে দিচ্ছি, হাই রে মানুষ, দুঃখ লাগে, কষ্ট লাগে। এক একজন আলোচকের ধরন হলো এক এক রকমের। আমার ইচ্ছা ছিল আজকে কিয়ামতের আলোচনা করব, ইচ্ছা ছিল ছোট কিয়ামত বড় কিয়ামত আলোচনা করব। যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, সেহেতু ইচ্ছা করলাম এই সূরাটার মধ্যে কমপ্লিটলি রসুলের জীবন আদর্শ আলোচনা করা হয়েছে। রসুল যখন নাই, রসুলের নায়েবে রসুলরা আছে, মাদ্রাসা নিয়ে আলোচনা করব। কিন্তু আমার বয়ানের মোড়টাই প্রথম দিয়ে ঘুরাই দিলেন। যে সুন্দর একটা বয়ান নিয়েছিলাম, বয়ানের সে মজাটা, যে মেজাজটাই ঘুরিয়ে দিলেন। যা হোক, এরপর যেহেতু এসেছি কথা তো বলতে হবে যতক্ষণ সময় থাকি। আমার ভাইয়েরা, তারপর আসুন, আচ্ছা বলেন তো দেখি, যে বয়ানটা এখন আপনাদের সামনে করছি, এই বয়ান কি কোনো রাজনৈতিক বয়ান? বলেন, এখন যে বয়ান করছি, বয়ান কি কোনো রাজনৈতিক বয়ান? এই বয়ান তো রাজনৈতিক বয়ান না। এই বয়ান হলো যে মানুষগুলো নেশার মধ্যে লিপ্ত আছে, মানুষগুলো যেন নেশা ছেড়ে দেয়। যে মানুষগুলো চুরির মধ্যে লিপ্ত আছে, মানুষগুলো যেন চুরি ছেড়ে দেয়। যে মানুষগুলো ডাকাতির মধ্যে লিপ্ত আছে, মানুষগুলো যেন ডাকাতি ছেড়ে দেয়। এই উদ্দেশ্যটা ছিল এই বয়ানের। পার্লামেন্টের বয়ান, সংসদের বয়ান, ওইটা মূল মাকসাদ ছিল না। উদ্দেশ্য ছিল সমাজে খারাপ মানুষ যারা আছে এদেরকে সংশোধন করা। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার ভাইয়েরা, আমি আর 5 মিনিট থাকবো। আমি আগেই বলছি 10টা থেকে 11টা, এরপর আমি আর 1 মিনিটও থাকতে পারবো না, সম্ভব না। এখানে 45 না 50-এর মতো হয়ে গেছে, আর 5 থেকে 10 মিনিটের ভিতরে আমি বিদায় নিব। আমার ভাইয়েরা, তাহলে আসুন, যেই কথাটা বলতেছিলাম এর মধ্যে 50 মিনিট চলে গেল, বয়ানটার ভিতরে ঢুকতেছিলাম, সেই দিকে ঢুকতে পারলাম না। যেই জায়গাটা যে সূরা নিয়েছিলাম, মাত্র 4 নম্বর আয়াতে তাফসীর চলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, নবী, উচিরি আমি আল্লাহ আপনাকে এমন জিনিস দান করব যা পাইয়া নবী আপনি দুনিয়া তো খুশি, আখিরাত তো খুশি। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। এতক্ষণ আমরা দুনিয়ার খুশি শুনেছিলাম, আসুন আখেরাতের খুশির কথা বলি। আল্লাহ নবীজিকে আখেরাতে কি দিবে যা পাইয়া নবীজি খুশি হবেন? সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন, নবীজি আমি আল্লাহ আখেরাতে আপনাকে কাউসার দান করব, যা অন্য কোনো উম্মত, অন্য কোনো নবীকে আমি আল্লাহ দান করি নাই। সুবহানাল্লাহ কোন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করব। কাউসার, এই কাউসার আল্লাহ অন্য কোনো নবীকে দান করে নাই, আমার নবীকে দান করছে আল্লাহ, আমাদেরকে দান করছেন। এটা আমাদের জন্য একটা উপহার দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, আল্লাহ বলে, নবীজি হাসরের মাঠে পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ উঠবে, সমস্ত মানুষগুলো হাসরের মাঠে উঠবে। প্রত্যেক নবী উঠবে, প্রত্যেক নবীর উম্মতেরা আসবে, প্রত্যেক নবীর উম্মতেরা উঠবে। সেই দিন নবী গো, আপনার সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে সকলের আগে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার আগে কোনো নবী জান্নাতে ঢুকবে না। ওগো নবীজি, আপনার উম্মতের আগে কোনো উম্মত জান্নাতে ঢুকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বললো পরবর্তী বক্তা যিনি আছেন ওনাকে নিয়ে আসেন, আমি এক্ষুনি নেমে যাব। যারা পরবর্তী বক্তা আছে ওনাদেরকে নিয়ে আসেন। আমার ভাইয়েরা বলতেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আখিরাতে আল্লাহ এমন জিনিস দান করবে যা পাইয়া খুশি, কাউসার দান করবেন। হাসরের মাঠে আল্লাহ তাআলা আমার নবীর সুপারিশ কবুল করবেন। আমার নবীর সুপারিশের সাথে সাথে আমার নবীর উম্মতকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে ঢুকাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, নবীজি আপনি আল্লাহকে আপনাকে এতিম পান নাই। ভাই, আমার গলার সমস্যা, আমি মাইক দিয়ে পারতেছি না, আমার গলা বন্ধ হয়ে যেতেছে, একেবারে কিচ্ছু নাই, আমার পানি খাইতে খাইতে শেষ, নাই ইকো আছে না রিভাব আছে, কিচ্ছু নাই। আমি তো রোজুর পড়ি না, রোজুর পড়ি চিল্লাইতে পারে, একবারে পারতেছি না।
আমার ভাইয়ারা, তাহলে আসেন আমরা এই মাদ্রাসা হুজুরপুর সাহেব বলে গিয়েছেন একটা কথা, যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআন পড়ে, যেখানে কোরআন পড়ায়, এরাই সবচেয়ে উত্তম মানুষ, এরাই পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ। এখন যেই জায়গার মধ্যে আলেম তৈরি হয়, একটা মানুষ উঠবেন না, যেই জায়গায় আলেম তৈরি হয়, যেই জায়গার মধ্যে কোরআন পড়া হয়, তো এই কোরআনের সাথে আমরা আছি না ভাই? কি বলেন? মাদ্রাসাতে আমরা আছি না? ইনশাল্লাহ মাদ্রাসাতে আমরা আছি, কোরআনের সাথে আমরা আছি। তাহলে আসুন, আমার পরবর্তী বক্তা এখনই আসবে। আমি আগেই বলছি আমার গলাটা চলতেছে না, অবস্থা খুব খারাপ। এরপর আমার ভাই অত্যন্ত মহাব্বতের মানুষ, এই মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব, আমার ভাই